দ্বিতীয় দফার ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যের একাধিক স্পর্শকাতর অঞ্চলে অশান্তির আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিচ্ছে, বিশেষ করে ভাঙড়, যে এলাকা গত কয়েক বছর ধরে রাজনৈতিক সংঘাত, দখলদারি এবং বারবার বোমা উদ্ধারের ঘটনায় শিরোনামে থেকেছে। সেখানে ফের একই চিত্র ঘুরে দাঁড়ানোয় উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে। শনিবারের ঘটনার রেশ কাটতে না কাটতে 24 ঘন্টার মধ্যে আবার তাজা বোমা উদ্ধারের ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভোটের আগে কি কোনো বড়সড় নাশকতার ছক কষা হচ্ছে, নাকি এটা শুধুই রাজনৈতিক প্রভাব বিস্তারের পুরনো কৌশলের নতুন রূপ? ভাঙড়ে বারবার বোমা উদ্ধারের ঘটনা নতুন নয়। নির্বাচন এলেই কেন এই এলাকায় অশান্তির আবহ তৈরি হয় তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। স্থানীয় স্তরে প্রভাব বিস্তার, ভোট ব্যাংক ধরে রাখা কিংবা বিরোধীদের ভয় দেখানো, এই সব কারণেই কি এই ঘটনার নেপথ্যে কাজ করছে, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো গভীর সংগঠিত পরিকল্পনা? বারবার একই ধরনের বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। শনিবারের পর ফের বোমা উদ্ধার ভাঙড়ে। 24 ঘন্টার রেশ কাটতে না কাটতে ফের তাজা বোমা উদ্ধার হয় ভাঙড় থেকে। রবিবার সকালে ঘটনাটা ঘটেছে উত্তর কাশীপুর থানার অন্তর্গত ছেলেগোয়ালিয়া এলাকায়। এদিন একটা ব্যাগ থেকে মোট 9টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ একজন তৃণমূল কর্মীর বাড়ির পেছনে থাকা বাগানে তল্লাশি চালায়। সেখান থেকে একটা ব্যাগের ভেতর মোট 9টা তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক চাপানোতো শুরু হয়েছে। আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এলাকায় অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে তৃণমূল কর্মীরাই বোমা মজুত করে রেখেছিল। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, দলকে বদনাম করার জন্য আইএসএফ কর্মীরাই রাতের অন্ধকারে বোমা রেখে গিয়েছে এবং তার দায় তৃণমূলের ওপর চাপানোর চেষ্টা করছে। কি বলছেন তৃণমূল কর্মী আব্দুল জব্বার, শুনবো। এটা ভিত্তিহীন কথা, এটা ওদেরই কাজ, কেন আমরা বোম বন্দুকের রাজনীতি আমরা করি না। ওরাই কালকে এটা দিয়ে পুলিশকে খবর দিয়ে এখানে এনেছে। আমাদের বাড়ির ভিতরে এটা আমার অভিযোগ হচ্ছে, এটা যেখানে পাওয়া গিয়েছে এটা পুলিশ তদন্ত করুক। এমনি আমাদের ও আশেপাশে যে আমাদের ভাই আছে, ও নামাজি লোক, এরকম ধরনের কাজ করতেই পারে না। এটা আইএসএফ এর চক্রান্ত। এটা বুঝতে পারিনি। আইএসএফরা রেখেই আমাদের দই দিচ্ছে। আরো এক তৃণমূল কর্মী শহীফুল মোল্লা কি বলছেন, শুনবো। বোমটা পাওয়া গিয়েছে, এটা একদম বাড়ির পিছনে ওই সাইডে খানার খোলে, ও আমাদের এরিয়ার ভিতরে পড়ে না, ওখানে কারা রেখে গিয়েছে। আমাদের গ্রামে আমরা শান্তিপ্রিয়ভাবেই আছি, আমাদের কোনো গণ্ডগোল নেই। এবং আমাদের কোনো বাড়িতে যদি আমাদের কোনো ছেলে একটা প্রমাণ যদি হাতে হাতে দেখাতে পারে যে বোম বেঁধেছে কি আমরা যে শাস্তি দেবে আমরা মেনে নেবো। আমরা ওই কাজের মধ্যেই থাকি না। আমাদের গ্রামে আমরা শান্তিতে আছি, কোনো অশান্তিতে যাচ্ছি না। গ্রামের প্রভাব আমাদের ভালো, সেই জন্য এই কি চক্রান্ত করছে ওরা, আইএসএফরা ফাঁসাচ্ছে। আপনাদের কি অভিযোগ? ওখানে আমরা তো এই কাজ করি না, তাহলে ওরাই করেছে, আমরা করবো কেন? আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, একেবারে দোরগোড়ায় বলা যেতে পারে নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের আগে লাগাতার তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘটছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। ভাঙড় 2 নম্বর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দিনই বোমা উদ্ধার হচ্ছে। বলা চলে প্রত্যেক দিনই এই এলাকা থেকে কার্যত বোমা উদ্ধার হচ্ছে। গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল ভাঙড়ে। সেই সভা শুরু হওয়ার ঠিক আগেই ভাঙড়ের বামুনিয়া গ্রাম থেকে প্রায় 100টি তাজা বোমা উদ্ধার হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, অর্থাৎ 24 ঘন্টা কাটতে না কাটতে, আবারও ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকার ছেলেগোয়ালিয়া গ্রাম থেকে সেখান থেকে উদ্ধার হয়েছে 9টি তাজা বোমা। এক্ষেত্রে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ির পেছনের বাগান থেকেই কার্যত এই তাজা 9টি বোমা একটি ব্যাগের মধ্যে রাখা ছিল, সেই বোমা উদ্ধার হয়। এলাকার মানুষ সেই তাজা বোমা ব্যাগের মধ্যে দেখতে পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সেই বোমা উদ্ধার করে। পরে বোম স্কোয়াড এসে সেই বোমা নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। লাগাতার ভাঙড়ে এই নির্বাচনের আগে তাজা বোমা উদ্ধার হচ্ছে।
নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য কমিশন যেখানে বদ্ধপরিকর, সেখানে লাগাতার ভাঙড়ে এই বোমা উদ্ধারের ঘটনায় এলাকার সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় লাগাতারই সংবাদের শিরোনামে থাকে। মাঝে মধ্যেই এখানে আইএসএফ তৃণমূলের মধ্যে গণ্ডগোল, মাঝে মধ্যেই অশান্তি, পাশাপাশি বোমা উদ্ধার, বন্দুক উদ্ধার, এই ধরনের ঘটনাও দিনের পর দিন ঘটছে। আর এবারে বিধানসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে লাগাতার প্রচুর পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষজন যথেষ্ট চিন্তিত। তাদের দাবি পুলিশ প্রশাসন আরও কড়া পদক্ষেপ গ্রহণ করুন, যাতে কিনা এই বোমা উদ্ধারের ঘটনা বা যারা এই বোমা তৈরি করছে, এখানে বোমা বাঁধার কাজ করছে, বাইরে থেকে বোমা মজুত করছে, সেই সমস্ত বিষয়গুলি যাতে বন্ধ হয়। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় এই ছেলেগোয়ালিয়া গ্রামের যে 9টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় আইএসএফ তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে, অন্যদিকে তৃণমূল আইএসএফের দিকে অভিযোগের আঙুল তুলেছে। তৃণমূলের দাবি আইএসএফ কর্মীরাই রাতের অন্ধকারে এই বোমা ভর্তি ব্যাগ এনে তাদের জায়গার পেছনে রেখে যায়। অন্যদিকে আইএসএফের দাবি এলাকায় সন্ত্রাস ছড়াতে, নির্বাচনের দিন ভোটারদেরকে প্রভাবিত করতে, নানাভাবে হুমকি দিতে এই বোমা মজুত করছিল তৃণমূল কংগ্রেসই। সব মিলিয়ে দুপক্ষের মধ্যে রাজনৈতিক চাপানুতর যেমন শুরু হয়েছে, তেমনি এই বোমা কে বা কারা রেখেছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। ইতিমধ্যে সেই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে, বোমাগুলি নিয়ে যায় বম্ব স্কোয়াড এবং উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কে বা কারা এই বোমা এখানে মজুত করেছিল সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। সব মিলিয়ে গোটা ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার সাধারণ মানুষ যারা, তারা কিন্তু যথেষ্ট এই ঘটনায় তারা ক্ষুব্ধ। তাদের দাবি ভাঙড় অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা, ভাঙড়ের সাধারণ মানুষ তারা চাষবাস করেন মূলত এবং তারা শান্তি চান। তারা এলাকায় বোমা, বন্দুক, অশান্তি সমস্ত চান না, কিন্তু লাগাতার রাজনৈতিক ফায়দা তোলার জন্য কিছু মানুষজন ভাঙড়ের নাম বদনাম করছে। ভাঙড়ে এই বোমা বন্দুকের রাজনীতি তারা করছে, আর তাতেই যথেষ্ট ক্ষুব্ধ সাধারণ মানুষজন। তারা চান শান্তিতে যাতে এলাকায় তারা থাকতে পারেন এবং শান্তিতে বা নির্বিঘ্নে যাতে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সেই কারণে নির্বাচন কমিশন যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, সেই বার্তাই কার্যত তারা দিচ্ছেন। তাদের দাবি আইএসএফ হোক বা তৃণমূল হোক, সকলেই যেন দায়িত্ব নিয়ে এই ভাঙড় এলাকাকে শান্ত রাখার দায়িত্ব তারা নেন, সেই বার্তাই দিচ্ছেন সাধারণ মানুষজন। অন্যদিকে এই ঘটনায় এই বোমা তৃণমূল কর্মীর বাড়ির পেছনের বাগান থেকে যে বোমা উদ্ধার হয়েছে, সেই ঘটনায় আইএসএফ দাবি করেছে যে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবেই এখানে বোমা মজুত করছিল এবং নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ ভোটারদেরকে ভয় দেখাতে, এলাকা দখল করতে এই বোমা মজুত করা হচ্ছিল বলে তারা দাবি করেছেন। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছেন এবং তারা পাল্টা আইএসএফের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন এবং তাদের দাবি রাতের অন্ধকারে এই বোমা তাদের বাড়ির পেছনে রেখে গিয়ে কার্যত তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে আইএসএফ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।